চীন, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটি অনানুষ্ঠানিক ত্রিপাক্ষিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ওই বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা ত্রিপক্ষীয় সহযোগিতার অগ্রগতিকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং পারস্পরিক কল্যাণের জন্য এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে সভাপতিত্ব করেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকিও বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে ইয়াং ই আলোচনার প্রধান সিদ্ধান্ত এবং ভবিষ্যতে সহযোগিতার দিকগুলো তুলে ধরেন। চীন, আফগানিস্তান এবং পাকিস্তানের নিজ নিজ বাস্তবতার আলোকে উন্নয়ন কেন্দ্রিক পথ অনুসরণের পক্ষে এবং তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার প্রতি সমর্থন জানায়। চীন, আফগানিস্তান, পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী সংলাপকে আরও সক্রিয়ভাবে ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয় এবং এর ষষ্ঠ দফা বৈঠক শীঘ্রই কাবুলে আয়োজনের ইচ্ছা প্রকাশ করা হয়। আফগানিস্তান ও পাকিস্তান পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করে। চীন এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযুক্তি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। আফগানিস্তানের পুনর্গঠন এবং উন্নয়ন, বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি এবং প্রবৃদ্ধির সক্ষমতা তৈরিতে সহায়তা দেওয়া হবে। তিন দেশেই সন্ত্রাসবাদের সব ধরনের রূপের বিরোধিতা করে এবং আইন প্রয়োগ এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তারা বাইরের হস্তক্ষেপ প্রতিরোধেও সতর্ক থাকবে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়, যা অংশগ্রহণকারী দেশগুলোর উন্নয়ন এবং পুনর্জাগরণের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলবে। এই বৈঠকের মাধ্যমে ত্রিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর এবং কার্যকর করার ভিত্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা।